আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এর তাকওয়া। মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বাংলা 1302 সাল মোতাবেক ইংরেজি 1896 সালে জন্মগ্রহণ করেন। ইন্তিকাল করেন 1969 সাল মোতাবেক বাংলা 1375 সালে 7 মাঘ। 73 বছর তিনি বেঁচে ছিলেন। দীর্ঘ জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একজন হিসেবী লোকের মতো তিনি ব্যয় করছেন। তিনি ছিলেন মিল্লাতের জন্য বিসর্জন প্রাণ মানুষ। এত মশহুর সাধক, লক্ষ লক্ষ যার ভক্ত, তিনি থাকতেন সাধারণভাবে, খেতেন অতি সাধারণ খাবার, সহজ সরল জীবনকে তিনি সব কিছুর উপর স্থান দিয়েছিলেন। তার জীবনের সামান্য কিছু ঘটনা এখানে তুলে ধরছি। জাগতিক প্রাচুর্য ও সম্পদের লোভ তার ছিল না। জীবন ধারণের জন্য প্রয়োজন পরিমাণ সম্পদকে তিনি যথেষ্ট মনে করতেন। তৎকালীন স্বাধীন রাজ্য হায়দ্রাবাদের প্রধান বিচারপতির জন্য লোক চেয়ে হযরত মাওলানা হুসাইন আহমেদ মাদানী রহমতুল্লাহি আলাইহি এর নিকট আবেদন জানানো হলো। হযরত সদর সাহেব হুজুর তখন সবেমাত্র দারুল উলুম দেওবন্দে লেখাপড়া শেষ করেছেন। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি সদর সাহেবকে সেখানে পাঠাবার মনস্থ করলেন। সদর সাহেবকে এ খবর জানানো হলো। তিনি আরজ করলেন, হুজুর, আমার মন চায় দেশে ফিরে গিয়ে জনগণের খেদমত করতে। অথচ তখন প্রধান বিচারপতির বেতন ছিল 600 টাকা, যা বর্তমান টাকার হিসেবে 6 লাখ টাকারও বেশি। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এত বড় প্রস্তাব পেয়েও নাকচ করায় হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত খুশি হলেন। তিনি বুঝলেন শামসুল হক সাধারণ ছেলেদের মতো নয়, সে উঁচু দরজার আলেম। যোগ্যতা থাকা সত্ত্বেও এমন আকর্ষণীয় পদের লোভ তাকে স্পর্শ করতে পারল না। তাই তিনি বললেন, তাহলে অপেক্ষা করো, বাংলাদেশ থেকে কোনো প্রস্তাব আসে কিনা দেখি। কিছুদিন পর ব্রাহ্মণবাড়িয়া থেকে দেওবন্দের একজন শাইখুল হাদিস চেয়ে পত্র এলো। বেতন 60 টাকা। মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহি এ প্রস্তাবে আনন্দের সাথে গ্রহণ করলেন। তিনি মাওলানা মাদানীকে বললেন, হুজুর, অত টাকা আমার প্রয়োজন নেই, 10 টাকা হলেই আমার চলবে। হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি বললেন, বাকি টাকা আমাকে দিয়ে দিও। হযরত ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তাই করতেন। এই মাদ্রাসায় তিনি সদর সাহেব নামে পরিচিত হন। একবার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান তার পক্ষে সমর্থন দেওয়ার জন্য হযরত ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এর পকেটে 10 লাখ টাকার চেক গুঁজে দিলে তিনি ঘৃণা ভরে সে চেক প্রত্যাখ্যান করলেন। এছাড়া তিনি তার লিখিত বই পুস্তকের কোনো স্বত্বাধিকারী রাখেননি, প্রকাশকদের দিয়ে দিয়েছিলেন শুধুমাত্র ইসলামের খেদমতের জন্য। অথচ ওই টাকা দিয়ে তিনি ঢাকার বুকে বাড়ি গাড়ি করতে পারতেন। কোনো মাহফিলে শুধুমাত্র যাতায়াতের খরচ তারা হুজুরকে দিতে পারত। এমন স্বার্থত্যাগী লোক হয়তো পৃথিবীতে মিলবে না আর কোনোদিন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পার্থিব জীবনে, এই দুনিয়াতে দুনিয়ার লোভ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার লোভের কারণে আজ আমরা অনেক ক্ষতিগ্রস্তর দিকে এগিয়ে যাচ্ছি, আমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছি। দুনিয়ার লোভ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। পৃথিবীতে যত মানুষ দুনিয়াতে বসবাস করে, এর মধ্যে একদল মানুষ যাবে জাহান্নামে, আর একদল মানুষ যাবে জান্নাতে। একদল মানুষ দৌড়াচ্ছে জান্নাতের দিকে আল্লাহ তাআলাকে ভয় করে, আর একদল মানুষ দুনিয়ার লোভে পড়ে জাহান্নামের দিকে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার লোভ থেকে বিমুখ করে আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।